আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিয়া পারভিন সাথী। জানাবো বিস্তারিত। ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ নিজ গ্রামে পরিবারের কাছে ছুটছেন মানুষ। ঈদের লম্বা ছুটিতে সড়ক, রেল ও নৌপথে ঘরমুখো মানুষের চাপ থাকলেও নির্বিঘ্নে কোনো রকম যানজট ও ভোগান্তি ছাড়াই গন্তব্যে যাচ্ছেন সাধারণ মানুষ। সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় বাড়লেও নেই শিডিউল বিপর্যয়। ঘরমুখো মানুষের পদচারণা বেড়েছে রাজধানীর সদরঘাটেও। নৌপথে লঞ্চে ঢাকা ছাড়ছেন হাজারো ঘরমুখো মানুষ। এদিকে গাবতলীতে ঈদযাত্রা পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিতে সকল বাহিনীর ছুটি বাতিল করা হয়েছে। ফাঁকা ঢাকায় ষড়যন্ত্র কোনো সম্ভাবনা নেই, থাকলেও তা জনগণকে নিয়েই মোকাবেলা করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। টাকা এখন না 200 টাকা নিতে পারে, 300 টাকা চাচ্ছে। দর্শক, ঈদযাত্রায় রাজধানী ছাড়ার সর্বশেষ খবর জানাতে গাবতলী বাস টার্মিনালে আছেন আমাদের এই সহকর্মী বিল্লাল হোসেন ও কমলাপুর রেল স্টেশনে আছেন আরেক সহকর্মী আশিকুল আলম। আমরা প্রথমেই চলে যাব বিল্লাল হোসেনের কাছে। বিল্লাল, জানাবেন টার্মিনালের কি অবস্থা, আর বাড়ি ফেরা যাত্রীদের কোনো ভোগান্তি আছে কিনা বা তারা কোনো অভিযোগ করেছে কিনা? আপনাকে যদি আমি এক কথায় বলে রাখি যে এবারের যে ঈদ যাত্রা, আমরা কিন্তু আজকে সকাল থেকে যে গাবতলী যে বাস টার্মিনাল রয়েছে এখানে আমরা এসেছি এবং অনেক যাত্রীর সাথে আমরা কথা বলেছি। বলা যায় যে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই কিন্তু গাবতলী থেকে যে বিভিন্ন জায়গায় যে বাসগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে। আমরা গাবতলী বাস টার্মিনালে যে যাত্রীদের সাথে কথা বলেছি, এখানে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছিলেন। পাশাপাশি যে যাত্রীদের কাছ থেকে একটি অভিযোগ ছিল, কিছু বাস মালিক রয়েছে যে এখানে অতিরিক্ত ভাড়া নিচ্ছে, যেমন সেলফি পরিবহন থেকে শুরু করে আরও কয়েকটি পরিবহন, যে 50 থেকে 60 টাকা তারা অতিরিক্ত নিচ্ছে। কিন্তু ভোক্তা অধিকারের টিম এখানে আসার সাথে সাথে কিন্তু যে সকল বাস কাউন্টার অতিরিক্ত ভাড়া নিয়েছে তাদের কিন্তু জরিমানার আওতায় কিন্তু নিয়ে আসছে। পাশাপাশি বলেছে যে যদি এই প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে, যদি তারা সতর্ক না হয় পরবর্তীতে কিন্তু অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছিলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু এখানকার যে কাউন্টারগুলো আছে প্রতিটি কাউন্টারে কিন্তু পরিদর্শন করেছেন, পরিদর্শন করে দেখেছেন কোনো প্রকার অনিয়ম আছে কিনা, অথবা আমরা জানি যে ঈদকে কেন্দ্র করে যে দালালের একটা যে দৌরাত্ম্য বাড়ে, পাশাপাশি যে চাঁদাবাজদের একটি দৌরাত্ম্য বাড়ে, সেটি আছে কিনা সেটি কিন্তু সরজমিনে কিন্তু দেখিয়েছেন। এমন কোনো অভিযোগ কিন্তু এখানে পাননি। উনি কিন্তু যাত্রীদেরকে বলেছেন যদি কেউ কোনো বাস কাউন্টার যদি অতিরিক্ত ভাড়া নেয় তাৎক্ষণিক অভিযোগ দিলে পুলিশ কিন্তু তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সার্বিকভাবে যে বলা যায় যে যাত্রী এবং কাউন্টার মালিকদের কাছ থেকে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের অভিযোগ পাইনি। কেউ সবাই নির্বিঘ্নে কিন্তু ঈদযাত্রা করছেন। আর বলা যায় যে অন্যান্য সময়ের তুলনায় এখানে যাত্রীর চাপ অনেকটা কম রয়েছে। সেই হিসেবে তাদের শিডিউল যে গাড়িগুলো রয়েছে, অনেক গাড়ি কিন্তু বলা যায় যে পর্যাপ্ত যাত্রী ছাড়া কিন্তু গাড়িগুলো কিন্তু যথাসময়ে কিন্তু ছেড়ে যাচ্ছে। তো এই ছিল গাবতলী বাস টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ। আমরা এখন চলে যাব কমলাপুর রেল স্টেশনে, সেখানে আছেন আমাদের সহকর্মী আশিকুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বিল্লাল, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে কিছু অভিযোগ পাওয়া গেছে, ঠিক তেমনি কমলাপুর রেলওয়ে স্টেশনেও আমরা কিছু অভিযোগ পেয়েছি। যারা টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করছিলেন সেই জায়গাগুলোতে এখানে কিন্তু ম্যাজিস্ট্রেট রাখা হয়েছে। যারা টিকিট চেক করছিলেন সেখানে কিছু জাল টিকিট বা ভুয়া টিকিট পাওয়া গেছে। এরকমটি কিন্তু কিছুক্ষণ আগে স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন তার ব্রিফে বলছিলেন যে কিছু লোক যাদেরকে বারবার রেলওয়ে কর্তৃপক্ষ সতর্ক করার পরেও অনেকেই বিভিন্ন কম্পিউটারের দোকানে বা বিভিন্ন অনলাইনে টিকিট কেনার ক্ষেত্রে এক ধরনের যারা এই সিন্ডিকেট রয়েছে তাদের কবলে পড়ে, বা একজনের টিকিট চেঞ্জ করে সেখানে নাম বসিয়ে অন্যজনের টিকিট হিসেবে সেখানে দেয়া হয়, সেই ধরনের বিষয়গুলো কিন্তু তিনি বলছিলেন। এবং বলছিলেন যে এ ধরনের প্রতারণা থেকে যাতে সবাই সতর্ক থাকে এবং রেলওয়ের যে অ্যাপস রয়েছে, রেল সেবা যে অ্যাপস রয়েছে সেই অ্যাপস থেকে যাতে সবাই টিকিট ক্রয় করেন, সেটি কিন্তু তিনি বারবারই আজকেও তার ব্রিফিংয়ে তিনি বলেছেন। কিছুক্ষণ আগে এখানে রেল সচিব এসেছিলেন, রেলের ডিজি এসেছিলেন, তারা পুরো কমলাপুর স্টেশন পরিদর্শন করেছেন, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখেছেন। এখনও পর্যন্ত সকাল থেকে এই পর্যন্ত
পর্যন্ত যতগুলো ট্রেন ছেড়েছে 21টি ট্রেন ছেড়েছে এবং সারাদিনে 43টি আন্তনগর ট্রেন চলবে এবং সাথে স্পেশাল ট্রেন চলবে। 60 থেকে 70 হাজার যাত্রী পরিবহনের ব্যবস্থা রেলওয়ে কর্তৃপক্ষ রেখেছেন। সকাল থেকে এই পর্যন্ত এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। খুব স্বস্তিতেই যারা রেলের যাত্রী তারা যাচ্ছেন এবং অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলছেন যে এর আগে যেসব ঈদের সময় যখন তারা যাত্রা করতেন সেই সময়টা থেকে এখনকার সময়টা অনেকটাই ভিন্ন। আমরা দেখেছি যে প্ল্যাটফর্মে সময়ের আগেই ট্রেন এসেছে, ট্রেন অপেক্ষা করছে এবং যাত্রীরা খুব সহজেই তারা তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য ট্রেনে আসন নিতে পারছেন। এই বিষয়গুলোর উপর তারা অনেকটাই সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা এটাও আশা করেন যে যেভাবে তারা স্বস্তিতে বাড়িতে যাচ্ছেন ঠিক সেভাবেই যেন আবার রাজধানীতে ফিরে কর্মস্থলে যোগ দিতে পারেন, সেই বিষয়টির প্রতি যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রেলওয়ে কর্তৃপক্ষ নজর রাখে। এই ছিল আমার কাছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। বিভিন্ন মহাসড়কে যানজট না থাকলেও গণপরিবহন থেমে থেমে চলছে। তবে সকাল থেকে মহাসড়কের চন্দ্রা এলাকায় মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। গণপরিবহন সংকটে রয়েছে জানিয়ে যাত্রীদের অভিযোগ, বেশি ভাড়া নেওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে কম টাকায় মোটরসাইকেল, ট্রাক, পিকআপে বাড়ি ফিরে যাচ্ছেন তারা। মহাসড়কে যানজট নিরসনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও কোথাও ধীরগতি বা যানজট নেই। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ রয়েছে। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে আজও। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানবাহনের চাপ থাকলেও নেই কোনো যানজট। এদিকে হাতিয়ায় নলচিরা ঘাট ও তমরদ্দি ঘাটে ঈদে ঘরফেরা মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। দর্শক, ঈদ যাত্রায় মহাসড়কের খবর জানাতে গাজীপুরের চন্দ্রা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, চন্দ্রা এলাকায় এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন কতখানি তৎপর? জি সাথী, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চন্দ্রা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের। এই মহাসড়কে আমি যদি এখন বলি গণপরিবহনের চাপ কিন্তু একটু কম, কিন্তু যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। তবে এই চন্দ্রা ত্রিমুর এলাকায় যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। তারা জানিয়েছে এবারকার ঈদ নির্বিঘ্নে যাত্রীরা যেন বাড়ি যেতে পারে তার জন্য কিন্তু প্রায় 1000-এর অধিক আইনশৃঙ্খলা বাহিনী এই গাজীপুর মোতায়েন করা হয়েছে। এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমুর এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতির জন্য কিন্তু 350 পুলিশ সদস্য পেট্রোল টহল জোরদার করেছেন এবং যাত্রীদের যে অভিযোগ রয়েছে বেশি ভাড়া নেওয়ার, সেই ক্ষেত্রে প্রশাসন কিন্তু বলছেন যে সুনির্দিষ্ট যদি কোনো অভিযোগ পায় তাহলে কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। তবে সাথী, আমি একটি কথা বলে রাখি, আজ কিন্তু এই গাজীপুরের কালিয়াকুড়ে শিল্প যে কলকারখানা রয়েছে আজ কিন্তু শেষ কর্মদিবস। আজ সকল কারখানায় ইতিমধ্যে ছুটি হয়ে গেছে, যার ফলে কিন্তু সকাল থেকে চন্দ্রা ত্রিমুর এলাকায় গণপরিবহনের যে যাত্রীর উপচে পড়া ভিড় রয়েছে এবং গণপরিবহন সংকটের কারণেই তারা কিন্তু অল্প টাকায় মোটরসাইকেল, ট্রাক এবং পিকআপ যুগেই জীবনের ঝুঁকি নিয়ে প্রিয়জনের সাথে ঈদ করার জন্য বাড়ি যাচ্ছেন। জি সাথী, এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঈদ যাত্রার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় আপন 3 ভাই নিহত হয়েছে। পুলিশ জানায়, সকালে মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের নাসির খানের 3 ছেলে মোটরসাইকেলে পাথরঘাটা উপজেলা কেরামতপুর এলাকায় চাচার বাড়িতে যাচ্ছিলেন। পাথরঘাটা মঠবাড়িয়া সড়কে সোনার বাংলা এলাকায় পৌঁছালে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 3 ভাই নাইমুজ্জামান শুভ, মোহাম্মদ শান্ত ও মোহাম্মদ নাদিম নিহত হয়। দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। বুড়ো বান্না নাটকা ভেঙে
৩৫,০০০ মুসল্লিদের অংশগ্রহণের সুযোগ রেখে ঈদের প্রধান জামাতের জন্য জাতীয় ঈদগাহ ময়দানে সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঈদের প্রধান জামাতের সময় নির্ধারণ করা হয়েছে সকাল 8:30টায়। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন বলে জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে বায়তুল মোকাররমে সকাল 9টায় অনুষ্ঠিত হবে ঈদের প্রধান জামাত। সকালে হাইকোর্ট প্রাঙ্গণে ঈদ জামাতের প্রস্তুতি দেখতে গিয়ে প্রশাসক মুসল্লিদের ছাতা না আনার অনুরোধ করেছেন। আমাদের এই ঈদগাহে প্রায় ৩৫,০০০ মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন, সেরকম প্রস্তুতি আমাদের আছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন থাকবে। যেহেতু নামাজ আদায়ের জন্য পবিত্র আরামদায়ক কার্পেট এখানে বিছানো হয়েছে, কাজেই কাউকে জায়নামাজ এখানে নিয়ে আসতে হবে না এবং সুপেয় পানির ব্যবস্থা থাকায় কাউকে পানি নিয়ে আসতে হবে না। এখানে রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দুজনই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশগ্রহণ করবেন। এটি আমাদের ঈদ আনন্দেরই বহুগুণে বাড়িয়ে দেবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করেছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়। সকালে বেইজিংয়ে বিশ্ববিদ্যালয়টির কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই ডিগ্রি প্রদান করা হয়। পরে পিকিং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় তিনি তরুণদের স্বাধীন উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। 4 দিনের রাষ্ট্রীয় সফরে গত বুধবার চীনে যান প্রধান উপদেষ্টা। সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন। শীর্ষ বৈঠকে বড় পরিসরে কথা হয়েছে তিস্তা প্রকল্প নিয়ে। এর আগে গত বৃহস্পতিবার বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। চীন সফর শেষে আজই দেশে ফিরবেন তিনি। Job is a continuation of the tradition of slavery. Human beings are not fit for slavery. Human beings are independent beings. So I keep on promoting the idea that all human beings are born as entrepreneurs, not job seekers. Universities should be preparing young people to go out and become successful entrepreneurs. মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।